হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর যে নিচে করি 5.3 নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফল আকারে প্রকাশ করি, ঠিক আছে? সেই অঙ্কটা করবো। প্রথমে এক নম্বরটা কথা আছে 24 আছে। এটা যদি আমরা গুণফল আকারে মৌলিক আকারে প্রকাশ করি তাহলে দেখো 24 আছে, এটাকে ভাঙলে কত হবে? 2 দিয়ে 12 আর 2 দিয়ে 6, 2 3 6, ঠিক আছে? এবার আমরা এটাকে লিখবো, এটা মৌলিক উৎপাদক ভাঙলে আমাদের কত হবে? 2 × 2 × 2 × 3, ঠিক আছে? তারপর কটা আছে এখানে? 1 2 3, তার মানে কত হবে? 2 কিউব ইন্টু একটা 3 আছে 3, এটা হলো অ্যান্সার। বুঝা গেল? এরপরে আমরা 2 নম্বর করবো, ঠিক আছে? 56 আছে, এটা যেমন ভাঙালে কত হবে? প্রথমে আমরা যেহেতু জোর সংখ্যা 2 দিয়ে করবো, 2 দিয়ে 4, 1 × 16, 2 × 8 = 16, 2 দিয়ে করবো 2 একে 2, 2 4 8, 2 দিয়ে করবো 7, তাহলে আমাদের কত হবে? 1 2 3, তার মানে 2 × 2 × 2 আর একটা 7 7 হয়ে গেল। এরপর দেখো এখানে কত আছে? 1 2 3, তার মানে কত হবে? 2 কিউব ইন্টু কত হবে? 7, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার, গুণফল আকারে প্রকাশ। এরপর 3 নম্বর আমাদের 63 আছে, এখানে ভাঙলে 63কে ভাঙাবো 3 দিয়ে, 3 2 6, 3 1 3, ঠিক আছে? দেখো 3 2 6, 3 1 3, তারপর 3 দিয়ে করবো 3 7 21, তাহলে ভাঙা যাবে না, তাহলে 3 × 3 × 7, তাহলে কটা 3 আছে? 2টা, তাহলে কত হবে? 3 স্কোয়ার × 7, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে 4 নম্বর আছে 72, 72কে যদি ভাঙি তাহলে কত? 2 দিয়ে, 2 3 6, 1 গেল 12, 2 6 12, আবার 2 দিয়ে ভাঙলে কত? 2 একে 2, 1 2 8 16, 2 দিয়ে করলে 9, 3 3 9, তাহলে কত কত হবে? 2 × 2 × 2, 3 × 3, তাহলে এখানে হচ্ছে 1 2 3 মানে হচ্ছে 2 কিউব, আর ইন্টু 3 × 3 মানে হচ্ছে 3 স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে 5 নম্বরটা করবো, ঠিক আছে? কত? 200, এই 200কে যদি ভাঙায় তাহলে কত হবে? 2 দিয়ে করলে 100, 2 দিয়ে করলে 50, 2 দিয়ে করলে 25, ঠিক আছে? 5 5 25, তাহলে কত হলো আমাদের? 2 × 2 × 2, ঠিক আছে? তারপর আছে 5 × 5, তাহলে কি হবে? 1 2 3, তার মানে হচ্ছে 2 কিউব ইন্টু 5 × 5 মানে 5 স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা নিচে করি 5.4 আছে, যে ফাঁকা ঘরে গ্রেটার দেন এন্ড লেস দেন চিহ্ন বোঝায়, ঠিক আছে? বড় এবং ছোট। প্রথম অঙ্কটা কি আছে আমাদের? 5 কিউব আছে এবং তারপরে 3^5, এই দুটো যদি করি আমরা তাহলে কত হবে? এটা 5 কিউব মানে হচ্ছে 5 × 5 × 5, আর এটা 3^5 মানে হচ্ছে 3 × 3 × 3 × 3 × 3, ঠিক আছে? গুণ করবো, তাহলে গুণ করলে কত হবে? 5 5 25, 25 5 125, তাহলে এইদিকে আমরা 125 পেলাম, আর এদিকে কত? 3 3 9, 9 3 27, 27 81, 81 3 কত হচ্ছে? 3 1 3, 3 8 24, 243, তো কত হলো? 243। তাহলে বড় কি? এটা বড়, তাহলে অবভিয়াসলি গ্রেটার দেন হবে, তাহলে আমরা চিহ্নতে বা ভাগ করে কি লিখতে পারবো? এটা লিখতে পারবো, ঠিক আছে? তারপরে 2 নম্বরটা আছে কত? 6 স্কোয়ার বক্স আছে 2^6, তো এটাকে আমি লিখতে পারবো 6 স্কোয়ার মানে হচ্ছে 6 × 6, আর 2^6 মানে হচ্ছে 6টা 6 লিখবো, ঠিক আছে? যেমন 1 2 3 4 5 6, ঠিক আছে? তো এখানে কত হবে? 6 6 হবে 36, আর এখানে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64, তাহলে এটা হচ্ছে 36, এটা 64, তো অবভিয়াসলি বড় কি? তাহলে চিহ্ন এটা হবে। এরপরে আছে কত? 3 নম্বরটা আছে 2^4 বক্স 4 স্কোয়ার, এটা লিখতে পারবো 2 × 2 × 2 × 2, আর এটা কত হবে? 4 স্কোয়ার মানে 4 × 4, তাহলে কত হবে? 2 2 4, 4 2 8, 8 2 16, কত হবে? 16, তাহলে এখানে 16, আর এখানে 4 × 4 মানে হচ্ছে 16, তাহলে দুটোই সমান, তাহলে এটা হবে সমান চিহ্ন। তারপরে 4 নম্বর অঙ্কটা আছে 7 স্কোয়ার বক্স আছে 2^7, এটা 7 স্কোয়ার মানে লিখতে পারবো 7 × 7, আর 2^7 মানে 2টাকে 7 বার লিখতে হবে, তাহলে 2 × 2 × 2 × 2
2 into 2 তাহলে কটা হলো 1 2 3 4 5 6 আরেকটা লাগবে ঠিক আছে তো এখানে লিখলাম আরেকটা 7 তাহলে হয়ে গেল কত 7টা হয়ে গেল 1 2 3 4 5 6 7 এবার 7 সাথে মানে কত 49 7 সাথে 49 2 2 4 4 2 8 8 2 16 16 2 32 32 64 64 2 128 ঠিক আছে তাহলে কত হলো 128 64 দুগুণী 2 4 8 2 8 16 2 6 12 হবে তাহলে কত 128 তাহলে দেখো এটা হচ্ছে বড় এটা ছোট তাহলে চিহ্নটা এটা হবে তারপরে 5 নম্বরটা আছে কত আছে 3 টু পাওয়ার 4 এবং 4 কিউব তাহলে লেখা যাবে কি 3 into 3 into 3 into 3 আর 4 কিউব মানে হচ্ছে 4 into 4 into 4 এটা হবে কত 3 3 9 9 3 27 27 81 আর এটা হবে 4 4 16 16 4 64 তাহলে বড় কি এই তাহলে চিহ্নটা এই দিয়ে তারপরে 6 নম্বরটা আছে কত 3 টু পাওয়ার 5 আর আছে কত 5 কিউব তাহলে লেখা যাবে কি 3 into 3 into 3 into 3 into 3 তাহলে কত 5টা লিখতে হবে তাহলে 1 2 3 4 5 আর যে কত আছে 5 কিউব মানে কি 5 into 5 into 5 তাহলে দেখো এখানে কত হবে 3 3 9 9 তিয়া 27 27 তে 81 আর 81 3 এ কত 81 3 হচ্ছে 3 কে 3 3 আর 24 243 তাহলে কত হলো এখানে 243 আর এখানে কত আছে 5 5 25 25 5 125 তাহলে বড় কি হবে এই হলো তাহলে এই দিক দিয়ে এরপরে আমরা করব নিচে করি 5.5 ঠিক আছে এখানে আমাদের এই অঙ্কগুলো করার সূত্রগুলো কয়েকটা জানতে হবে যেরকম দুটা যদি ধরো m ধরো a ইনটু m b যদি হয় তাহলে এটা শুধু কি যাবে m a প্লাস b হয়ে যাবে ঠিক আছে আর যদি এরকম থাকে m7 বাই m5 তাহলে এক্ষেত্রে কি হবে m7 মাইনাস 5 ঠিক আছে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে তো আমরা সূত্রটা মিলিয়ে দিই এখানে কি আছে আমাদের 2 টু পাওয়ার 5 ইনটু আছে 2 টু পাওয়ার 7 তো এটাকে আমরা লিখতে পারবো দুটো বেস যেহেতু একই এটা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে পাওয়ার এটা বেস তো দুটো বেস যদি এক হয় তো পাওয়ারগুলো কি যোগ হবে তাহলে 2 আছে আর এখানে 5 প্লাস হচ্ছে 7 তাহলে কত হবে 2 7 5 12 স্টার্ট এরপর 2 নম্বর আছে মাইনাস হোল কিউব হোল আছে 18 আর ইনটু মাইনাস 3 হোল 12 তো এটাকে আমরা যদি যেহেতু আমাদের কি আছে বেসগুলো একই আছে ঠিক আছে তো বেসগুলো একই থাকলে কি হবে পাওয়ারগুলো যোগ হবে তাহলে মাইনাস 3 যেটা আমরা এটা নিলাম তাহলে 18 প্লাস 12 তাহলে কত হবে মাইনাস 3 30 হয়ে যাবে কত হয়ে যাবে 30 আর 2 শূন্য আছে 2 2 3 তাহলে মানে এটা আছে आंसर কোনটা এরপরে 3 নম্বর আছে কি 10 টু দি পাওয়ার 8 ইনটু 10 স্কয়ার তো এটাকে লিখতে পারবো 10 8 প্লাস 2 সমান সমান 10 টু দি পাওয়ার 10 স্টার্ট এরপর আমাদের 4 নম্বরে কত আছে 2 টু দি পাওয়ার 15 ভাগ 2 টু দি পাওয়ার 13 তো এখানে একটা আমি সূত্র বললাম ধরো এখানে m ধরো a থাকবে আর এখানে যদি a m থাকে আর এখানে যদি a n থাকে তো সেই ক্ষেত্রে a m মাইনাস কি যাবে n হয়ে যাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো যেহেতু আমাদের দুটাই ব্যাস একই আছে তাহলে আমরা 215 এটা যদি ভাগে আছে ভাগ মানে বাই করে দিতে পারবো 213 তো এটা যাবে 215 মাইনাস 13 তাহলে এটা হয়ে যাবে 2 স্কয়ার এরপরে 5 নম্বরটা কত আছে 9 টু দি পাওয়ার 15 ভাগ 9 বাই 14 আছে তো যে সূত্রটা বললাম ধরো এখানে আছে m a আর এখানে থাকবে m b তাহলে ওটা হয়ে যাবে m a মাইনাস b তো এখানে ক্ষেত্রে কি হবে 9 15 মাইনাস 14 হয়ে যাবে তাহলে হয়ে যাবে 9 1 হচ্ছে 9 এবারে 6 নম্বরটা আছে কত 11 পাওয়ার টু দি পাওয়ার 6 ভাগ 11 4 তাহলে সেম আমাদের রুলস আছে তাহলে 11 6 মাইনাস 4 হবে তাহলে 11 স্কয়ার দ্যাটস आंसर তারপরে আমরা নিচে করি 5.6 এর জঙ্গল ছিল ফাঁকা ঘরের সংখ্যা বোঝায়
তো কত আছে এখানে 9 স্কোয়ার ভাগ 9 স্কোয়ার। তো এটাকে আমরা কি করব, দুটো এখানে যে সূত্রটা আমাদের কি ছিল, ধরো এম এ বাই এম বি হবে, তো এটাকে আমরা লিখতে পারবো এম এ মাইনাস বি। তো সেম টু সেম ভাবে লিখবো 9 স্কোয়ার, তো এখানে স্কোয়ার আছে, তো এখানে এটা মাইনাস 2 করে দেবো, তাহলে কত হবে আমাদের 9, 2 থেকে 2 হলে 9 থেকে 0 0 মানে আছে 1, এটা হচ্ছে आंसर। এরপরে কত আছে, 2 নম্বরটা 7 কিউব ভাগ বক্স সমান 1, তাহলে আমাদের কত লাগবে, 1 লাগবে। তাহলে আমরা কি করব, 7 কিউব আছে ভাগ যদি আমরা এখানে ধরো 7 কিউব করি, ঠিক আছে, 7 কিউব বা 1 করি, তাহলে কি হয়ে যাবে 7 কিউব ভাগটা গুণ করলে উপরে যাবে কত 1, নিচে আসবে কত 7 কিউব, ঠিক আছে। এই 7 কিউব কি যাবে, কেটে যাবে, বাঁচবে কত 1, এটা হলো आंसर। এরপরে আমাদের 3 নম্বরটা আছে কত 11 0 কত মান কত। তো আমরা দেখি, আমরা বলতে পারি যে কোনো সংখ্যার a যদি 0 হয় তার মানে এটার মান হবে 1, ধরো m যদি 0 হয় তাহলে এর মান 1। এক কথায় আমরা কি বলতে পারবো, কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তার মান কত 1, ঠিক আছে। তাহলে এখানে 11 মান মানে এটা হচ্ছে 1 মান, ঠিক আছে। কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে সেই সংখ্যার মান 1 হয়ে যাবে। ধরো আমাদের যদি 1000 এর উপরে যদি আমাদের একটা 0 থাকে, তারপর এর মান হবে 1। এরপরে আমাদের 4 নম্বর আছে, এখানে 1 সমান সমান 13, এর উপরে কত হলে আমাদের এই মানটা 1 হবে। তো আমরা জানি 1 সমান সমান কোনো সংখ্যার উপরে যদি কি হয়ে যায়, একটা 0 হয়ে যায়, তার মান 1, তাহলে এটা কত হবে, বক্সের 0। এরপরে আমাদের কত হচ্ছে 1 সমান সমান -13 বাই বক্সে, ঠিক আছে। তো আমরা জানি 1 সমান সমান -13 আর যাই হোক ওর সংখ্যার উপরে যদি কোনো যদি আমরা 0 দিই, তার মানটা কত 1 হয়ে যায়, তাহলে এটা আমাদের 0। এরপরে আমাদের নিজে করি 5.7 আছে, ঠিক আছে। ওখানে কি আছে, ফাঁকা ঘরটা পূরণ করতে হবে, ঠিক আছে। আমাদের কত আছে এখানে 6/5 আছে ভাগ আমাদের 5 আছে, তাহলে কি হবে আমাদের, যেহেতু আমাদের যে বেস বা নির্ধারণ এখন সেই ক্ষেত্রে আমরা বিয়োগ করতে পারবো না, তো আমরা কি করব, বাই 2/5 লাগবো, ঠিক আছে। 2/5 লিখলে আমাদের কি হবে, এখানে আমরা এখানে লিখতে পারবো যে 6 টা 6 বার, তাহলে 1 2 3 4 5 বার আছে, 6 লিখলাম। নিচে কত আছে, 2টা 5 বার আছে, তাহলে 1 2 3 4 5। এরকম করবো 2 1 2 2 3 6, 2 1 2 2 3 6, 2 1 2 2 3 6, ঠিক আছে। আর 2 1 2 2 3 6, 2 1 2 2 3 6, তাহলে কত হলো আমাদের, বাজলো কত এখানে 3 3 9, 9 3 27, 27 81, 81 3 হলো 243, আর 243 এটা হচ্ছে আমাদের आंसर। এখানে কত হবে 243। 1 নিচে কোনো ভ্যালু নাই। 2 নম্বর আছে বক্স আছে, তার সমান 7 স্কয়ার মাইনাস ভাগ 2 স্কয়ার। এই ক্ষেত্রে আমরা কি করব, বক্সে লিখে নেব, লেখার পর ভাগ আছে, তো 7 স্কয়ার ভাগ মানে বাই নিচে 2 স্কয়ার, তাহলে কত হবে আমাদের এখানে 7 × 7, ঠিক আছে। আর নিচে হবে 2 × 2, 2 × 2। তা দেখতে পাচ্ছি যে উপর নিচে কোনো যে কাটাকাটি যাবে না, সেক্ষেত্রে আমাদের কি হবে, 7 7 49 বাই নিচে হবে 4, এটা হচ্ছে आंसर। তারপরে আমরা 3 নম্বর আছে tan স্কয়ার, তাহলে এটাকে লিখতে পারবো কি, আমরা এই tan স্কয়ার কে লিখতে পারবো 10 × 10, তাহলে এখানে হবে 10, এখানে হবে 10। তারপর আমাদের 4 নম্বর আছে কি -4 এর স্কয়ার × 6 স্কয়ার, এটাকে আমরা লিখতে পারবো কি বলতো, -4 × 6 থার্ড ব্র্যাকেট এর হোল স্কয়ার। এরপর 5 নম্বরটা দেখো কি আছে, 5 নম্বর আছে 5 এর হোল 0, তাহলে এর সমান সমান বাক্স আছে, তো 5 হোল 0 মানে আমরা জানি কোনো সংখ্যার মধ্যে কোনো 0 থাকে, এরকম যদি 0 থাকে তাহলে তার মান 1, তাহলে 12।